হচ্ছে আমি টোনার ইউজ করছি। আর তোমাদের বাসায় যদি টোনার না থাকে সেক্ষেত্রে তোমরা রোজ ওয়াটারটা টোনার হিসেবে ইউজ করতে পারো। আর টোনারটা কিন্তু খুবই ভালো স্কিনের জন্য। আর হচ্ছে টোনার ইউজ করা ভালো, হচ্ছে সফট ক্রিমটা ইউজ করবো। এটা হচ্ছে তোমার ফেসটা হচ্ছে একদম ময়শ্চারাইজ করবে আর অনেক সফট হচ্ছে রাখবে। ক্রিমটা হচ্ছে খুব ভালো, আমি হচ্ছে প্রায় 1-1.5 বছর ধরে ইউজ করছি। আমার স্কিনের সাথে এটা একদমই অ্যাডজাস্ট। যেহেতু আমি বাহিরে যাব বা অনেকে হচ্ছে আমাকে বলছে যে এভরিডে মেকআপের জন্য মানে আমি বের হব, মানে ইজি মানে কুইকলি হচ্ছে আমি মেকআপ করে যেতে বের হতে পারি, বা মানে কি ইউজ করো আপু, এই জন্য হচ্ছে আমি মেইনলি তোমাদেরকে আজকে একদম ডিটেলসে বলছি। যেহেতু আমি বের হব সেক্ষেত্রে হচ্ছে আমি সানস্ক্রিন বা স্কিনটাকে প্রোটেকশন হিসেবে কোনো কিছু ইউজ করব। সান প্রোটেকশন, আচ্ছা এটা হচ্ছে ইন্টেন্সিভ ইউভি সানব্লক ক্রিম, SPF 50 PA মানে প্লাস প্লাস প্লাস। হ্যাঁ, তোমরা এটা ইউজ করতে পারো। আর এটা হচ্ছে অনেক কম প্রাইসে রিজনেবল পেয়ে যাবে। প্রাইসটা হচ্ছে 450 এরকম, আসলে আমার মনে নেই। এটা হচ্ছে সানস্ক্রিন। এটা তোমার প্যাজেলের প্রো ফ্যাশন হচ্ছে লিকুইড একটা কনসিলার। এটা হচ্ছে আমি আমার শেড হিসেবে নিয়েছি। তোমরা যারা হচ্ছে কনসিলার ইউজ করবা বা ফাউন্ডেশন, সেক্ষেত্রে তোমাদের ফেসে হচ্ছে কোন শেডটা যায় সেই অনুযায়ী নিবা। আরেকটা কথা হচ্ছে আমি মানে অনেক সময় অনেক হচ্ছে মেকআপ করে থাকি, দেখা যাচ্ছে হচ্ছে আমি মানে বের হব সেক্ষেত্রে আমি একটা পাউডার, কম্প্যাক্ট পাউডার ইউজ করি। বাট হচ্ছে যেহেতু তোমরা মানে ভারী মেকআপও চাচ্ছ না বা হচ্ছে ইজিলি বের হওয়ার জন্য একটা মানে মেকআপ চাচ্ছ, এভরিডে মেকআপ, সেক্ষেত্রে তোমরা মানে এই ডার্ক থাকলে সেক্ষেত্রে তোমরা এখানে কনসিলার দিয়ে তোমরা একদম মানে জিনিসটা হচ্ছে ডার্ক সার্কেল বা কোনো স্পট থাকলে এটা তোমরা কনসিল ইউজ করতে পারো। এটার উপরে হচ্ছে তোমরা কোনো পাউডার বা ফেস পাউডার বা কম্প্যাক্ট পাউডার এটা ইউজ করতে পারো, কোনো। এখন হচ্ছে আমি যেটা করব, এটা তোমার প্যাজেলের প্রো ফ্যাশন হচ্ছে লিকুইড একটা কনসিলার। এটা হচ্ছে আমি আমার শেড হিসেবে নিয়েছি। তোমরা যারা হচ্ছে কনসিলার ইউজ করবা বা ফাউন্ডেশন, সেক্ষেত্রে তোমাদের ফেসে হচ্ছে কোন শেডটা যায় সেই অনুযায়ী নিবা। আরেকটা কথা হচ্ছে আমি মানে অনেক সময় অনেক হচ্ছে মেকআপ করে থাকি, দেখা যাচ্ছে হচ্ছে আমি মানে বের হব সেক্ষেত্রে আমি একটা পাউডার, কম্প্যাক্ট পাউডার ইউজ করি। বাট হচ্ছে যেহেতু তোমরা মানে ভারী মেকআপও চাচ্ছ না বা হচ্ছে ইজিলি বের হওয়ার জন্য একটা মানে মেকআপ চাচ্ছ, এভরিডে মেকআপ, সেক্ষেত্রে তোমরা মানে এই ডার্ক থাকলে সেক্ষেত্রে তোমরা এখানে কনসিলার দিয়ে তোমরা একদম মানে জিনিসটা হচ্ছে ডার্ক সার্কেল বা কোনো স্পট থাকলে এটা তোমরা কনসিল ইউজ করতে পারো। এটার উপরে হচ্ছে তোমরা কোনো পাউডার বা ফেস পাউডার বা কম্প্যাক্ট পাউডার এটা ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। আমি আমার আন্ডার আই তে দিচ্ছি আর হচ্ছে আমার আইলিডে দিচ্ছি। হ্যাঁ, আর যেই জায়গাগুলোতে স্পট আছে সেই জায়গাগুলোতে দিচ্ছি, আহামরি আমি মানে কিছুই দিচ্ছি না। আর আরেকটা কথা, আমি আমার হচ্ছে আইব্রোটা অফ ক্যামেরায় করেছি। এটা টিউটোরিয়াল তোমরা আমার চ্যানেলে দেখতে পারবা। সো আমি অফ ক্যামেরায় হচ্ছে আইব্রোটা মানে বিউটি ব্লেন্ডার প্লাস হচ্ছে তোমরা স্পঞ্জের হচ্ছে সাহায্য নিতে পারো, বা হচ্ছে অনেকেই ব্রাশ ইউজ করে যারা হচ্ছে টিনেজার, তারা আমার মতে এরকম একটা ব্লেন্ডার ইউজ করে মানে অ্যাপ্লাই করাটা উচিত যারা মানে টিনেজার আছো। আর আমি মেনলি হচ্ছে আজকে যেই এভরিডে মেকআপটা মানে দিয়েছি বা করছি সেটা হচ্ছে একটা টিনেজদের জন্য। দেখা যাচ্ছে অনেকেই তোমরা ব্রাশ ইউজ করতে পারো না, আর হচ্ছে স্পঞ্জের সাহায্য নিতে পারো, আর খুব সুন্দর করে কিন্তু পুরা মেকআপ বসে, ভাল লাগে আমার। আমি এত মানে আছে না যে একটু স্টাইল করে, অনেকে স্টাইল করতে যায় ব্রাশ ইউজ করে, আমার মানে ভাল লাগে না ভাই। আমি যেটা হচ্ছে যেটা করে কমফোর্ট সেটাই হচ্ছে আমি সবসময় অলওয়েজ তোমাদেরকে দেখাই। মানে আমি কনসিলারটা হচ্ছে দিয়ে পুরা ফেসটাই হচ্ছে আমি কাভার করছি, কারণ আমার এইটাতে কিন্তু লেগে আছে।
তো সেটা দিয়েই কিন্তু আমি আমার ফেসে কভার করে ফেলছি অ্যাপ্লাই। খুব সুন্দর করে কিন্তু দেখো বোঝা যাচ্ছে না যে আমি কোনো কিছু ইউজ করব। এখন নিশ্চয়ই এটাকে সেট করার জন্য আমার হচ্ছে পাউডার ইউজ করতে হবে। আর তোমরা চাইলে লাক্সারি পাউডার বা কোনো কম্প্যাক্ট পাউডার, আর যদি এটাও তোমাদের বাসায় না থাকে সেক্ষেত্রে এই হচ্ছে ফেস পাউডারটা ইউজ করতে পারো। হ্যাঁ, এটা হচ্ছে হোয়াইট টোনের। হ্যাঁ, খুব ভালো। আর যারা ইউজ করো এটা ফ্রেন্ড, তারা তো অবশ্যই জানো এটা ইউজ করলে তোমার আলাদা ভাবে কোনো কিছু ইউজ করতে হবে না, একদম শিওর। আমি তোমাদের সামনে একদম দেখিয়ে দিব যে এইটার কাভারেজটা কত কত। তোমরা চাইলে ব্রাশ ইউজ করতে পারো, কারণ আমি চিন্তা করলাম ব্রাশ ইউজ করলে অনেকগুলো পাউডার হচ্ছে মানে অপচয় হবে, সেক্ষেত্রে আমি এটা দিয়ে হচ্ছে বেটার ফিল করছি। আমার ফেসটাকে আমি হচ্ছে ব্রোনজিং করব। এইটা হচ্ছে W7 এর ব্রোনজারটা। এটা দিয়ে হচ্ছে আমার গালগুলো একটু ফুলায়, তো একটু হালকা ভাবে ব্রোনজার করে নিব, যেহেতু এটা মানে সব সময় বের হওয়ার জন্য, মানে যখন তখন বের হওয়ার জন্য কন্ট্রোলিং করা পসিবল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা টিনেজার আছো, এটা একদম হালকা ভাবে অ্যাপ্লাই করবে। আমি দেখিয়ে দিচ্ছি একদম। আর তোমরা কিন্তু ফুল ভিডিওটা না দেখলে বুঝতে। লাফেমের এটা দিয়ে হচ্ছে আমি আমার মানে ব্লাশ হচ্ছে ইউজ করব মানে গালে। আর একটা কথা হচ্ছে এটা দিয়ে আমি আজকে আমার আই লুকটা কমপ্লিট করব, অন্য কোনো শ্যাডোর প্যালেট ইউজ করব না। এই ব্লাশ প্যালেটটাই দিয়ে হচ্ছে আমি আমার আই লুক প্লাস হচ্ছে আমার ফেসে ব্লাশ করব। একটা হচ্ছে ব্লাশ প্যালেট। একটু হাইলাইট করব যাতে একটু ফেসটা একটু চকচক করে। আর তোমরা চাইলে নাও করতে পারো, যারা হচ্ছে প্রতিদিন বের হও সেক্ষেত্রে দরকার পড়ে না, বাট আমি করব, দেখি আমাকে কেমন লাগে। আমি কিন্তু এটা মাঝে মাঝে করি বের হইলে, এছাড়া করি না। তো এটা হচ্ছে তোমার এবার বিউটি প্রো গ্লো হচ্ছে তোমার হাইলাইটার। এটা হচ্ছে দিয়ে আমি আজকে হাইলাইট করব। তুমি বেশি ইউজ করা যাবে না, হালকার উপর ঝাপসা করতে হবে। দ্যাটস ওয়াই বাইরে যাব, আমি কোনো পার্টিতে যাচ্ছি না, সো হাইলাইটার একদম ইচ্ছা মতো ইউজ করব। সো হালকার উপর ঝাপসা ইউজ করছি। দেখো জাস্ট একবার হচ্ছে নিয়েছি। এবার যাই হচ্ছে আই লুকটাতে আমি এই কোরাল শেডটা হচ্ছে আমার ফার্স্ট ট্রানজিশন হিসেবে নিচ্ছি, এই একটা প্যালেট দিয়ে, ব্লাশ প্যালেট দিয়ে। তোমরা চাইলে যে লেগে আছে তোমার পাউডারটা, সেটা দিয়ে তুমি তোমার লোয়ার ল্যাশ লাইনে ইউজ করতে পারো। এখন হচ্ছে প্যাজেলের হচ্ছে প্রো ফ্যাশনটা মানে ভলিউম মাস্কারাটা ইউজ করছি। আর আমি সব ভিডিওতে কিন্তু এটাই দেখাই, এই মাস্কারাটা আমার খুব খুব পছন্দের একটা মাস্কারা, সো আমি অলওয়েজ এটাই প্রেফার করি। আমি আমার ওয়াটার লাইনে হচ্ছে একটা নুড কাজল ইউজ করছি। এটা হচ্ছে W7 এর নুড কাজল। লিপস্টিক হচ্ছে হুদা বিউটির, এটাও হচ্ছে একটা নুড কালার, আমার পছন্দ। আমি সবসময় ডার্ক কালার থেকে নুড কালার বা হচ্ছে একদম ন্যাচারাল লিপের কালার আমি ইউজ করতে পছন্দ। সেটিং স্প্রে ইউজ করতে হবে, যেহেতু সারাদিনের জন্য বের হবো বা এভরিডে মেকআপের জন্য একটা হচ্ছে তোমার মানে সেটিং স্প্রে থাকা উচিত। তাহলে হচ্ছে তুমি পাউডার বা কোনো কিছু কম্প্যাক্ট পাউডার বা লুজ পাউডার যে কোনো পাউডার ইউজ করলে সেটা তোমার যখন তুমি সেটিং স্প্রেটা ইউজ করবে সেটা কিন্তু বসে যাবে। কেমন পাউডারটা দিলে অনেকের স্কিনে ভেসে ভেসে থাকে, যদি সেটিং স্প্রে ইউজ করো সেক্ষেত্রে। আর আমরা যখন সেটিং স্প্রে ইউজ করব সবসময় এভাবে ঝাঁকি দিয়ে বা শেক করে নিব।
হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়ন্তী নিয়ে এলাম আবার নতুন একটা ভিডিও বা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছো সবাই? আশা করি সবাই কম বেশি ভালো আছো। দেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা এভরিডে মেকআপ লুক। অনেক আপুরা আমাকে ইনস্টাগ্রামে কমেন্ট করেছে যে আপু তুমি বের হইলে তোমাকে আমরা একদম স্কিনটা এত সফট ভাবে তোমরা মানে সরি তুমি বের হও, একটু আমাদেরকে এটা একটা টিউটোরিয়াল দাও। সো আজকে আমি ট্রাই করেছি একটা এভরিডে মেকআপ লুক। যারা ভার্সিটি বা কলেজে যাও সেক্ষেত্রে কিন্তু আমি ট্রাই করেছি আজকে মেকআপ লুকটা মানে এভরিডে মেকআপ লুক করার জন্য। আর তোমরা যদি ফুল ভিডিওটা দেখো আর তোমরা যারা টিনেজার আছো তাদের জন্য খুব ভালো একটা মানে প্রয়োজনীয় একটা ভিডিও বা টিউটোরিয়াল। ফুল ভিডিওটা অবশ্যই দেখতে হবে, সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটা ক্লিক করতে হবে, আর আমার চ্যানেলটা শেয়ার করতে হবে ফ্রেন্ড বা তোমাদের রিলেটিভদের কাছে। নেক্সট আমি কি ভিডিও দিব বা তোমরা কোন ভিডিও দেখতে চাচ্ছ, মানে কোন লুকে দেখতে চাচ্ছ একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর না হলে ইনস্টাগ্রাম বা মেসেঞ্জারে ইনবক্স করতে পারো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থেকো।